সেদিন ইয়াদের শাস্তি ছিল বিকেল বেলায় লং ড্রাইভে নিয়ে যেতে হবে তিতিলকে। অফিস ফেলে প্রায়শই তাকে তিতিলের এমন কিছু শাস্তি মাথা পেতে নিতে হয়, ভুলের শাস্তি তো মানতেই হতো। শহরের কোলাহল হতে সরে নিরিবিলি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে গাড়ি। খোশ গল্পে মেতে উঠেছে দুজন। রাস্তার পাশে একটা ঝালমুড়ির দোকান দেখে তিতিল জোরে জোরে বলে উঠল, থামুন থামুন। ইয়াদ ব্রেক কষে বিরক্ত কণ্ঠে বলে উঠল, আবার কি? ঝালমুড়ি? কি খাবো? ইয়াদ পিছন ফিরে দেখতে পায় ওপাশে একজন ঝালমুড়ি নিয়ে বসেছে। পরিশেষে সিট বেল্ট খুলে হাঁটা দেয় ওখানে। যাওয়ার আগে স্পষ্ট করে বলে যায় তিতিল যেন ওখান থেকে এক পাও না নড়ে। বাধ্যমের মতো গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে থাকে এক পাশে। তিতিল তাকিয়ে দেখতে পেল ইয়াদ ঝালমুড়ি হাতে নিয়ে এদিকে আসছে। মাঝে মাঝে দু একটা গাড়ি ফুল স্পিডে সাইসাই করে দূরে সরে যাচ্ছে। নীরব রাস্তা বলে অনায়াসে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখতে দেখতে চোখের সামনে কি হয়ে গেল বুঝল না তিতিল। অবাক হয়ে কাঠের প্রাণহীন পুতুলের মতো ঠাই দাঁড়িয়ে রইল। হাত থেকে ধূপ করে ফোনটা নিচে পড়ে গেল তার। চোখের সামনেই এমন বিদঘুটে কাণ্ড হয়ে গেল। ইয়াদ নিস্তেজের মতো রাস্তায় উবু হয়ে পড়ে আছে। রাস্তায় রক্ত পড়ে ভয়ঙ্কর দেখাচ্ছে। তিতিল যেন বিশ্বাসই করতে পারছে না। এটা কি থেকে কি হয়ে গেল। রাস্তায় কয়েকজন মানুষ জড়ো হতে দেখা গেল। তিতিলের চোখ ঝাপসা হতে শুরু করেছে এখন। ওই তো ইয়াদ রক্তাক্ত অবস্থায় রাস্তায় শুয়ে আছে। ইনা মেয়েটা বেশ কঠিন স্বভাবের। শেষবার মনে হয় বাবার মৃত্যুতে কান্না করেছিল। চোখের পানি ফেলতে ফেলতে ইনা হসপিটালে এলো। দুই ভাই বোনকে নিজের থেকে বেশি ভালোবাসে কিনা মাকে কোনো রকম বুঝিয়ে হিমার কাছে রেখে এসেছে সে। ওনার আবার প্রেশার বেড়ে গেছে বলে ডাক্তার পাঠিয়েই দৌড়ে এসেছে এখানে। ইয়াদের কিছু হলে বুকের ভেতর খুব ব্যথা পায় তার। হন্তদন্ত হয়ে হসপিটালে এসে একজনকে জিজ্ঞেস করে ইয়াদের কেবিনে ঢুকলো। বিছানায় নিস্তেজের মতো পড়ে আছে ছেলেটা, হাতে পায়ে কপালে ব্যান্ডেজ। ডাক্তার তিতিলকে বলছিল, দেখুন ওনার পাটার অবস্থা তেমন ভালো না, 3 মাসের আগে কোনো প্রেশার দিতেই পারবে না, সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। তাছাড়াও মাথার আঘাতটা অতটা গুরুতর না হলেও খেয়াল রাখতে হবে। ঔষধগুলি নিয়মিত খাওয়ালে আর যত্ন নিলে আশা করি তাড়াতাড়ি সেরে উঠবেন উনি। ও হ্যাঁ, 1 মাস পর পর চেক আপ করাতে নিয়ে আসবেন। তিতিল মাথায় সম্মতি জানালো। কথা বের হচ্ছে না তার, কেঁদে কেটে একদম বাজে অবস্থা। সে ত্রাসগতিতে এগিয়ে যায় ইয়াদের কাছে, হাত ধরে হু হু করে আবার কেঁদে ওঠে মেয়েটা। ইনা গিয়ে ভাইয়ের এমন অবস্থা দেখে বেশ রেগে যায়। তিতিল, খুব বাড়াবাড়ি হয়ে গেছে না বিষয়টা? এতটা ন্যাকামো করার কি দরকার ছিল? প্রতিদিন কোনো না কোনো বায়না থেকেই যায় তোমার। দেখো তোমার জন্য ভাইয়ের আজ একই অবস্থা। এত ন্যাকামো না করলেই কি নয়? অফিস কাজ ক্লায়েন্ট রেখে ছেলেটা তোমার আবদার রাখতে ছুটে। আর কত কি, এবার খুশি হয়েছে তো? দেখো কি করে বিছানায় পড়ে আছে। ইনার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল কথার ফাঁকে। তিতিল ইনার দিকে তাকিয়ে থাকে অসহায়ের মতো। ইনার আগে কথাগুলি বললেও তার বেশ খারাপ লাগে। একটা দীর্ঘশ্বাস ফেলতেই তিতিল তাকে জড়িয়ে ধরে আবার কেঁদে ওঠে। এমন ঘটনায় ইনা অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ে। তিতিলের মাথায় আলতো হাত রেখে বলে, সরি তিতিল, ভাইয়ের কষ্ট আমার সহ্য হয় না। তুমি চিন্তা করো না, দেখবে ভাই একদম ঠিক হয়ে যাবে, কান্না থামাও। তিতিলের কান্নার বেগ আরও বাড়ে। হঠাৎ অস্পষ্ট একটা স্বরে তার নাম শোনা যায়, তিতিল। ইনা আর তিতিল দুজনেই তাকায় তার দিকে। ইয়াদ আধো আধো চোখে তাকিয়ে আছে। হাতটা উঁচু করার চেষ্টা করছে সে। তিতিল দৌড়ে গিয়ে ইয়াদের হাত ধরে, বলে, কষ্ট হচ্ছে তোমার? ইনা তিতিলকে বলল, তোমরা কথা বলো, আমি বাহিরে আছি। ইনা চলে যাওয়ার আগে ইয়াদ মৃদুস্বরে ডাকে, আপু। দ্রুত ইনে এগিয়ে গেল ইয়াদের কাছে। অস্থির হয়ে জিজ্ঞেস করলো, ভাই এখন কেমন লাগছে? ইয়াদের শরীর বেশ দুর্বল হয় কোনো রকম বলল, ভালো। বিষয়টা ইনা বুঝতে পেরে বলে, হয়েছে, আর কথা বলার দরকার নেই ভাই, কষ্ট হলে বলিস, কি সমস্যা? আমি বাহিরে আছি, তিতিল এখানে থাকুক। ইনা চলে গেলে তিতিল ইয়াদের ব্যান্ডেজ না পড়া হাতটা ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। ইয়াদ বেশ কষ্ট করে তাকে কাঁদতে মানা করলো। মেয়েটা নীরবে কেঁদে যায়, নাক টেনে কিছুক্ষণ ফুপায়, তারপর ধরে আসা গলায় বলতে থাকে, আমার ভুল হয়ে গিয়েছে, তোমার শাস্তি শেষ হয়ে গিয়েছে, আর শাস্তি দেব না আমি, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও শুধু। বলা শেষ করতেই আবার কান্নায় ভেঙে পড়ে সে।
ইয়াদ মুখ শক্ত করে তিতিলের হাতের মাঝ থেকে নিজের হাতটা সরিয়ে নিতেই অসহায় আর ভীতিগ্রস্তভাবে তিতিল তাকায় তার দিকে। তবে কি ইয়াদ এবার তাকে ভুল বুঝবে? তার শাস্তির পরিপ্রেক্ষিতে তাকে কি শাস্তি পেতে হবে? কিন্তু আজ তো ইয়াদকে সে অন্য এক কারণে নিয়ে এসেছিল। বলার আগেই শরীর কাটা দেওয়া অমন ভয়ঙ্কর বিদঘুটে একটা ঘটনা ঘটে গেল। এমন ভাবতে ভাবতে নিজের হাতের ওপর একটা ভরসার হাতের স্পর্শ পেল সে। মাথা উঁচু করে তাকাতেই দেখতে পেল ইয়াদ ম্লান হাসছে। আধো আধো গলায় বলছে, পাগলি, তুমি আমায় জ্বালাতন করবে, আমার শাস্তি দেবে, আবার রাতে আমার ঘুমন্ত মাথাটা নিজের উষ্ণ বুকে আগলে চেপে ধরবে। আমার শেষ দিনটা তো এমন রূপে চাই। আমার তিতিল পাখি বড্ড ভালোবাসি। তিতিল কিছু বলতে পারল না, হু হু করে কেঁদে উঠল। একটা মানুষ কি করে এত ভালোবাসতে পারে সে ধারণা করতে পারে না। কি করে মনে করবে এই মানুষটা একটা সময় তাকে কষ্ট দিয়েছিল, অথচ এত ভালোবাসা দিয়ে সে আগের সব কথা ভুলিয়ে দিয়েছে তার মন থেকে। কষ্টের পর সুপ্ত সূর্যোদয়। ইয়াদের হাতে আলতো করে চুমু খেলো তিতিল। তারপর সেই হাতটা গালের সাথে চেপে অনুভব করতে থাকে দীর্ঘ সময় নিয়ে। ইয়াদ আলতো হাসলো। এই মেয়েটার নাম তার বক্ষস্থলে খোদাই হয়ে আছে। জীবনের শেষ নিঃশ্বাসটা এভাবেই এই মেয়েটাকে পাগলের মতো ভালোবেসে পার করতে চায়। আমি আপনাকে আজ এমনি এমনি নিয়ে আসিনি এখানে, নাক টেনে বলল তিতিল। তবে বলবো না। আমি কষ্ট পাচ্ছি তাও বলবে না? তিতিল জবাব দেয় না, শুধু মাথা নাড়ে। ইয়াদ মুচকি হেসে তার গালের দিকে হাতটা বাড়িয়ে দিতেই তিতিল জলদি হাত ধরে নিজেই নিজের গালের উপর রেখে চোখ বন্ধ করে। ময়না পাখি, বলো না, কেন লং ড্রাইভে যেতে চেয়েছিলে? বিশেষ কারণটা কি? ইয়াদ আজ অনেকদিন পর তাকে ময়না পাখি বলে ডেকেছে। এখন আবেশে মেয়েটা যেন ভাসছে। মুচকি হেসে সে উঠে দাঁড়ালো। তারপর ইয়াদের হাতটা আস্তে করে নিজের পেটের উপর রেখে লজ্জা ভঙ্গিতে মাথা নিচু করে নিল। ইয়াদের শরীরটা যেন কেঁপে উঠল নিমিষে। বুঝতে তার বেগ পেতে হয়নি। শরীরটা কিরূপ যেন কাঁপন ধরেছে স্নিগ্ধ শিহরণে, তা তিতিলকে বোঝাতে পারবে না সে। কাঁপা কাঁপা শুকনো ঠোঁটে সে বিড়বিড় করে বলল, আমার সন্তান। তিতিল চোখ তুলে তাকালো। ইয়াদের চোখ তখন টলমল করছিল পানিতে। তিতিল দেখতে পেল টপটপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শান্ত গলায় শুধু বলল, তুমি খুশি হওনি? তিতিলের এমন কথা শুনে হুট করে তিতিলের কোমর টেনে কাছে এনেই পেটে মুখ গুজে বাচ্চাদের মতো শব্দ করে কান্না করে দিল। তিতিল বরফের মতো জমে গেছে ইয়াদের এমন কাণ্ডে। এটা তো সেই ইয়াদ যাকে সে তাকে হারানোর জন্য প্রথম শব্দ করে কেঁদেছিল। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েও যে চোখের পানি ফেলেনি, সে তার বাচ্চা আসার কথা শুনে এতটা কান্না করছে। তিতিল, তুই জানোস না আজ আমাকে কতটা খুশি করে দিলি তুই। আমার সন্তান আসবে দুনিয়াতে, আমার রক্ত, আমার অস্তিত্ব। তিতিল, আমি আজ দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ। হাজার শুকরিয়া আল্লাহকে আমাকে এত বড় নিয়ামত রূপী উপহার দেওয়ার জন্য। আমার বাচ্চা। ঠিকভাবে কথা বলতে পারছিল না ইয়াদ। তিতিল ঢোক গিলল, ইয়াদের মাথায় আলতো হাত বুলালো। ইয়াদের কান্নায় তার চোখ দিয়েও পানি পড়তে লাগলো। সে নিজেও হয়তো এতটা উত্তেজিত হয়নি টেস্ট করার পরে, অথচ এই লোকটা। তিতিল দাঁত কেটে শক্ত করে জড়িয়ে নিল ইয়াদকে। ইয়াদ তার ঘাড়ের পিছনে হাত দিয়ে টেনে কাছে আনলো। শুকনো ঠোঁট জোড়া ডুবিয়ে দিল তিতিলের মাঝে। পরম আবেশে ওষ্ঠদয় স্পর্শ করছে কিনা। তিতিল, এই তিতিল। ধীর পায়ে এগিয়ে এলো তিতিল। পেটে হাত দিয়ে তাকে এগিয়ে আসতে দেখে ইয়াদ দ্রুত পায়ে তার কাছে গেল। আসতে বলে একটা হাত এগিয়ে দিল তিতিলের দিকে। তিতিল এক হাতে ইয়াদের হাতের ওপর হাত রাখল। ইয়াদ অন্য হাত দিয়ে যত্ন সহকারে এগিয়ে নিয়ে যেতে লাগলো। তার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ দুনিয়ার সবচেয়ে নিরাপদ কোনো জায়গা যদি তার জন্য থেকে থাকে তবে সে জায়গাতেই অবস্থান করছে সে। তাই তিতিল যেতে যেতে বলল, নিজেই তাড়াহুড়ো করে ডাকছিলে, এখন বলে আসতে। ইয়াদ জবাবহীন বিছানার কাছে এসে তিতিলকে বসিয়ে নিচে বসলো। তারপর গরম গরম স্যুপের বাটি হাতে নিয়ে তাতে ফু দিতে শুরু করে। স্যুপের বাটি দেখে বিরক্ত হয়ে তিতিল মুখ ঘুরিয়ে নেয়। নাক ফুলিয়ে বলে, স্যুপ খাওয়ানোর জন্য তুমি অফিস ফেলে চলে এলে? তো দেখো, সময়ে অসময়ে এটা ওটা খাওয়ানোর জন্য অফিসের কাজকর্ম ফেলে চলে আসো। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি। হোক বাড়াবাড়ি, এই সময়ে তোমার যত্ন নিতে হবে আমায়। প্রতিটা স্বামীর উচিত এই সময়টা স্ত্রীর পাশে থেকে তার যত্ন নেওয়া। আমি আমার সন্তান আর স্ত্রীর যত্ন নিচ্ছি,
এটা দোষের নয়। দুনিয়ার সবচেয়ে বড় যদি কোনো দায়িত্ব থেকে থাকে তবে সেটা হলো এখন আমার স্ত্রীর আর আমার বাচ্চার যত্ন নেওয়া, খেয়াল রাখা। এটা যদি না করি তবে আমি বাজে স্বামীর কাতারে পড়ে যাব, আর তা আমি মোটেও চাই না। এবার খেয়ে নাও। এখন কিছু খাবো না, ইচ্ছে হচ্ছে না খেতে, তবুও খেতে হবে। উগলে আসে, প্লিজ লক্ষ্মী সোনা, আমার চোখ বন্ধ করে খেয়ে নাও, জান আমার প্লিজ। এক চামচ স্যুপ এগিয়ে দেয় তিতলির দিকে। আর কখনো কাজ রেখে আসবে না। ইয়াদ মুচকি হাসলো। তিতিল গাল ফুলিয়ে ওপাশ ফিরে আসে। ইয়াদ তিতিলের গালে আলতো হাত রেখে বলল, আমার দিকে তাকাও তিতিল, দেখো এই সময়টা মেয়েরা নার্ভাস ফিল করে। তারা সবসময় চিন্তা করে কি হবে সেই কঠিন মুহূর্তে। এমন অনেক কিছু নিয়েই তারা দুশ্চিন্তাগ্রস্ত থাকে। আর তখন সব স্বামীর দরকার পড়ে নিজের স্ত্রীকে সহায়তা করা, সাহস দেওয়া। কারণ এই সময়টায় সবচেয়ে বড় সাহস জোগানোর মাধ্যম হলো স্বামী। এখন যদি আমি তোমার কেয়ার না নিতাম, তুমি কষ্ট পেতে, অসহায় ফিল করতে, ভাবতে তোমায় আমি ভালোবাসি না, এমন অনেক কিছু নিয়ে চিন্তা করে শরীর খারাপ করতে। তিতিল পাখি, আমার স্ত্রী আর সন্তানের যত্ন আর খেয়াল নিতে হবেই আমাকে। সব কাজের বড় কাজ এটা। শুধু আমার না, সব স্বামীদের স্ত্রী আর অনাগত বাচ্চার খেয়াল রাখা উচিত। আর কেয়ার করবে নাই বা কেন বলো? তার নিজের রক্ত, নিজের অস্তিত্ব ধারণ করছে যে মেয়েটা, তাকে যত্ন নিবে না তো কাকে নিবে? আমি আমার দায়িত্ব পালন করতে জানি তিতিল। এই সময়টা আমাকে তোমার পাশে চাই। আর এতে যদি আমার ব্যবসার কোনো ক্ষতি হয় তবে হোক, একটু আধটু ক্ষতি হলে বা কি এমন হবে? ক্ষতি হতে দোষ কি? ইয়াদের জ্ঞান সম্পন্ন কথায় তিতিল হেসে উঠল। তার পাশেই ফ্লোরে বসে থাকে ইয়াদের মাথায় হাত রেখে চুলগুলো এলোমেলো করে দিল। মাথার পিছনে হাত রেখে এগিয়ে গিয়ে চুমু খেলো ইয়াদের কপালে। ইয়াদ অপলক তাকায় তিতিলের দিকে। কে বলবে এই মেয়েটা পিচ্চি? কিছুদিন আগেও পিচ্চির মতো দেখতে ছিল, তবে এখন কেউ দেখলে বলবে না তাকে পিচ্চি। তবু এখনও তার কাছে সে পিচ্চি তিতিল পাখি। তিতিলকে দেখতে বেশ লাগে, চেহারা শরীরে বেশ পরিবর্তন এসেছে মেয়েটার। 8 মাস প্রায় শেষের দিকে, পেট ফুলে উঁচু হয়ে আছে, খানিক মোটা হয়েছে, শরীরে অল্প পানিও এসেছে। দেখলে কেউ বলবে না এটা তার পিচ্চি তিতিল পাখি। খুব ভয় হয় তিতিলকে নিয়ে, তাই সবসময় খেয়াল রাখে তার। যখনই সময় পায় অফিস ফেলে ছুটে আসে বাসায়। কাজে ব্যস্ত থাকলে বাসায় না আসতে পারলেও ভিডিও কলে কল করে দেখে তিতিল কি করছে না করছে, সাবধানে আছে কিনা। নামাজের প্রতিটা মোনাজাতে ইয়াদ নিজের স্ত্রী আর সন্তানের সুস্থতা কামনা করে। এই মেয়েটা তার জীবনের সবটুকু বাঁচার কারণ। জীবনের শেষ দিনটাও তিতিলের হাসি মাখা মুখটা চোখের সামনে দেখতে চায় সে। তাকিয়ে থাকতে থাকতে ইয়াদের চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ে গেল। কি ভেবে মনটা বিষণ্ণতার কালো মেঘ আকাশ জুড়ে শুয়ে গেল। হুট করে সে তিতিলের কোলে মাথা গুজে দিল নিজেকে লুকাতে। তিতিলও বুঝলো না কি হলো আবার। এই না কি সুন্দর কথা বলছিল। তিতিল মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? জানি না। তাহলে? আমার জীবনে সবটা তুই, তোকে হারানোর কষ্ট আল্লাহ যেন আমায় দেন না কখনো। পাগল, কিছুই হবে না আমার, চিন্তা করো না, এবার ওঠো, অফিস যাও। ইচ্ছা হচ্ছে না। আবার পাগলামি করো? দেখো ইনাপুর নতুন নতুন বিয়ে হয়েছে, একটু তো সময় কাটাতে দাও ওনার হাজব্যান্ডের সাথে। আরফিন ভাইও তো কাজে ব্যস্ত। তাতে কি, তুমি তাড়াতাড়ি যাও তো, এবার সন্ধ্যায় চলে এসো, এবার যাও। ডালিমের দানা টুকটুক করে খাচ্ছে তিতিল। পাশেই তার কেয়ারিং হাজব্যান্ড বসে আছে, সে ডালিম খোসা ছাড়িয়ে দিচ্ছে। আজকাল তিতিলের শরীরটা তেমন ভালো যায় না। ইয়াদ অফিস যাওয়া কমিয়েই দিয়েছে। সব সময় নজরে নজরে রাখে তিতিলকে। দরকারি কাজ হলেও অনলাইনে সেরে ফেলার চেষ্টা করে বাসায় বসে। তবে খুব বেশি দরকারি কাজ হলে অফিসে যায়। সব দিক সামলাতে সে হিমশিম খেলেও হাল ছাড়ে না। দায়িত্বশীল স্বামীর মতো বউ আর তার অনাগত বাচ্চার খুব খেয়াল রাখতে জানে সে। রেহেলা বেগম পাশে এসে বসলেন তিতিলের। আজ সকালে ইনা আর তার স্বামী আরফিন এতগুলি ফল মিষ্টি নিয়ে দেখা করতে এসেছিল। অন্য সব ফল তিতিলের ভালো না লাগলেও ডালিম তার বেশ প্রিয়। ডালিম হাতে নিলে ইয়াদ তার কাছ থেকে কেড়ে নিয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে দিচ্ছিল আর সেই ইঁদুরের মতো টুকটুক করে খাচ্ছিল। মা তিতিল, তোর শরীরটা এখন কেমন? আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। দিনকাল পড়ে যাচ্ছে মা, সাবধানে থাকিস আর সবসময় আল্লাহর নাম মুখে রাখবি। হ্যাঁ আম্মা, বাকিটা আল্লাহর ইচ্ছা, কিছু হবে না, চিন্তা করিস না, ধৈর্য ধর। ইন্নানিল্লাহ আম্মা। মুস্কি হেসে তিনি তিতিলের গালে হাত রাখলেন। ইয়াদ এবার বউ শাশুড়ির কথার মাঝে বলল, আম্মু
কাল আমার অফিস যেতে হবে, দুপুর নাগাদ চলে আসবো, তুমি এর সাথে থেকো। আর ফরিদা আন্টিকে বলে দিবে কি কি লাগবে না লাগবে দেখার জন্য। আর তিতিল একদম নিচে যাবে না সিঁড়ি বেয়ে। রেহলা বেগম বললেন, চিন্তা করিস না বাবা, খেয়াল রাখবো তোর বউ বাচ্চার। এবার উঠি, পরে একসময় আসবো। রেহালা বেগম চলে যেতেই তিতিল মৃদু চর মারে ইয়াদের বাহুতে। আহ, কি হলো? কপাল কুঁচকে প্রশ্ন করে ইয়াদ। তোমার কি লজ্জা করে না আম্মাকে এসব বলতে? আরে পাগল নাকি, আম্মুকে বলছি এতে লজ্জার কি আছে? স্বামীরা তো আর সর্বদা বাসায় থাকে না, কাজে তাদের বের হতে হয়। তো ওই সময় নিজের বৌমার একটু খেয়াল রাখলে কি এমন হয়? এতে লজ্জার কি আছে, বোঝাও তো। তেঁতুল জবাব দিল না, ঠোঁট উল্টে মুখ ঘুরালো। এই জ্ঞান দেওয়া ভান্ডারের সাথে তর্ক করে লাভ হবে না, তাই চুপ থাকাই ভালো। কোনোদিন ইয়াদের তর্কের সাথে সে পেরে ওঠেনি। অফিস যাওয়ার আগে ইয়াদ সুন্দর করে বারবার বলে গেছে কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ তাকে যেন জানানো হয়। তিতিল ম্লান হেসেছে জবাবে, চাইলেও বলেনি ভোর থেকে পেটে খানিক ব্যথা তার, শুধু শুধু লোকটা চিন্তা করবে বা অফিসে যাবে না, তাই এটা রিয়াদকে সে বলে না। সকাল 10:34, ব্যথা কমবে বইকে বাড়ছে। সে পিটপিট পায়ে নিচে গেল, রেহেলা বেগমের কাছে পেটে হাত দিয়ে বসে ডাকলো আম্মাকে। কিরে, তোর কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন চোখ মুখ? আম্মা, পেটটা ব্যথা করছে ভোর থেকে। ভোর থেকে পেট ব্যথা আর তুই এখন বলছিস? তুই কি আমাদের সেই যুগেই পড়ে আছিস নাকি? তিনি বেশ রাগ দেখালেন তিতিলের ওপর, কিন্তু তিতিল এবার ব্যথা সহ্য করতে না পেরে মুখ বিষিয়ে তুলল। রাহেলা বেগম হিমাকে বললেন ইয়াদকে যেন তাড়াতাড়ি এই কথা জানায়। হিমা দ্রুত ইয়াদকে কল করে। হ্যাঁ রে মা, ব্যথা বেশি করছে? এই বলে তিনি তিতিলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। বেশ বুঝতে পারছে ব্যথা বাড়ছে তিতিলের, কোনো জবাব আসে না। তাই আমার যখন বাচ্চা হবে তখন রাত থেকে ব্যথা ছিল, শরমে তোর বাবা কিংবা কাউকে বলিনি, ভেবেছিলাম কমে যাবে। তারপরের দিন সকালে ব্যথা সহ্য করতে না পেরে তোর বাবাকে বলি, তারপর হসপিটালে নিয়ে যায় আমায়, কিন্তু খুব সমস্যা হয়ে গিয়েছিল। আজকালকার যুগে এমন মেয়ে আছে বোকা, এই সময়টা কত সাবধানে থাকতে হয়, বোকার মতো লজ্জায় চুপ থাকলে চলবে? কিছু হবে না মা, আল্লাহ আল্লাহ কর, এখনই হয়তো ইয়াদ চলে আসবে। হিমা অস্থির কণ্ঠে বলে, আম্মু ভাইয়া তো কল ধরছে না, বোধহয় কাজে আছে। আর তাহলে ইনাকে কল দে তাড়াতাড়ি করে। আচ্ছা আম্মু। তিতিল দাঁত কিটে সোফায় শুয়ে আছে, মুখটা কেমন কালো হয়ে গিয়েছে। রাহেলা বেগমের খারাপ লাগছে, সাথে ভয়। কি করবেন বুঝতে পারছেন না, আজই কেন এমন হতে গেল। মিটিং রুমে বসে ইয়াদ ক্লায়েন্টদের কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছিল। হঠাৎ ইনা এসে তাকে একটু দূরে সরে নিয়ে যায়। আপু এভাবে ডাকলে কেন? দেখছিলে ভাই, বলি থেমে যাই না। এতে আবার কপাল কুঁচকে আসে ইয়াদের, কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? আসলে ভাই, তিতলের পেইন উঠেছে। কি বলছো? ইয়াদের বুকটা যেন কেঁপে উঠেছে, ভয়ে এখনো লাফাচ্ছে ভেতরটা, কথা বলার শক্তি পাচ্ছিল না আর। ভাই তুই ওখানে যা, আমি এই দিকটা সামলে নিচ্ছি, কি হয় জানা সামায়। ইয়াদ ঘড়ি দেখলো, এখান থেকে যেতে অনেকটা সময় নেবে তার, তাই যেতে যেতে কোথায় কল দিল সে। বাড়িতে অ্যাম্বুলেন্স আসার শব্দ পেয়ে হিমা বের হয়। ইয়াদ তাকে কল করে বলে দিয়েছে অ্যাম্বুলেন্স আসলে তাড়াতাড়ি তিতিলকে নিয়ে যেন হসপিটালে চলে যায়, সে ওখানেই যাবে। তিতিলের চোখ বেয়ে পানি পড়ছে, ব্যথা এবার তীব্র হতে চলেছে, কোনোভাবে ব্যথা সহ্য করবে এমন নয়। ইয়াদের ভেতরের অস্থিরতা এখনও কমেনি, স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করছে সে। গাড়ির ভেতরে এসি চললেও ঘামছে একদম, ভেতরটা ভয় আর উত্তেজনা লাফাচ্ছে বেগতিক হারে। কেন যেন আজ ইয়াদের কান্না করতে ইচ্ছা করছে, কেন এমন হচ্ছে সে বুঝতে পারছে না। দমটা যেন তার গলায় এসে আটকেছে, না শ্বাস নিতে পারছে না ফেলতে পারছে। এক অন্যরকম অনুভূতি যেন তাকে জাপটে ধরেছে, যা তাকে শ্বাস নিতে দিচ্ছে না। অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগে ইয়াদ হসপিটালে চলে গিয়েছিল। ভেতর থেকে যখন তিতিলকে অমন অবস্থায় নামানো হলো তখন ইয়াদ আর সহ্য করতে পারল না, চিৎকার করে কান্না করতে ইচ্ছা হলেও নিজেকে খুব কষ্টে সামনে নিয়ে দৌড়ে এগিয়ে গেল তিতিলের কাছে। তিতিলের হাতটা শক্ত করে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তিতিলের কপালে চুমু খেয়ে যেতে যেতে বলল, কিছু হবে না, চিন্তা করো না, একটু সহ্য করো যান। ইয়াদ যেন দাঁত কিটে সহ্য করছে। তিতিল অনবরত কাঁদছে, কিছু বলতে পারছে না, তবে শক্ত করে ইয়াদের হাতটা আঁকড়ে ধরে রেখেছে। চেপে রাখা হাতের উল্টো পিঠে ইয়াদ গভীর চুমু এঁকে দিয়ে বলল, তিতিল বড্ড ভালোবাসি তোমায়, অপেক্ষায় থাকবো তোমার, সুস্থভাবে আমার সন্তানকে কোলে নিয়ে ফিরে এসো আমার বুকের মাঝে, মনে রেখো তোমার ইয়াদ তোমার অপেক্ষায় থাকবে। বলতে বলতে ইয়াদের চোখ ফেটে বৃষ্টি নেমেই গেল।
নিজেকে আর সামলে রাখতে পারছিল না, ডুকরে কেঁদে ওঠে ইয়াদ। তিতিলকেও তাড়াতাড়ি করে ওটিতে নিয়ে যাওয়া হলো। ইয়াদ ওটির দরজার সামনে কাঁদছিল বাচ্চাদের মতো। রাহেলা বেগম এসে ছেলেকে সামলাতে ব্যস্ত হলেন। আশেপাশের অনেকে বিস্মিত হয়ে তাকিয়ে আছেন ইয়াদের কাণ্ড দেখে। খুব কষ্টে নিজেকে সামলে ইয়াদ বসে আছে, যেন নীরবে যুদ্ধ করছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফিয়া পড়তে লাগলো। নিশ্চয়ই আল্লাহ উত্তম দানকারী। বেশ কিছুক্ষণ পর একজন নার্স তোয়ালে মোড়ানো একটা নবজাতককে নিয়ে এগিয়ে এলেন। মার্জিত ভাষায় বললেন, মিস্টার ইয়াদ মাহমুদ আপনার বাচ্চা। পেশেন্ট বলল, প্রথম আপনার কোলে দিতে। ইয়াদ যেন স্তব্ধ হয়ে গিয়েছে, বোধগম্যহীন মানুষের মতো অবাক চোখে তাকিয়ে আছে কোলে থাকা বাচ্চাটির দিকে। রাহেলা বেগম এসে তার কাঁধে হাত রাখতেই চমকে উঠল সে, শুকনো ঢোক গিলল। শুধু না আমার বাচ্চা করতি, কোলে নে এবার। মায়ের কথায় ঘোর কাটে ইয়াদের। এক পা করে এগিয়ে যায় নবজাতকের দিকে, আবার ঢোক গিলে হাত বাড়িয়ে দেয়। অভিনন্দন, আপনার মাশাআল্লাহ সুন্দর একটা ছেলে হয়েছে। কেঁপে ওঠে ইয়াদ। ছেলেকে কোলে নিয়ে নিভৃতে অঝোর ধারায় কেঁদে উঠল সে। তিতিল গাল ফুলিয়ে বলতো, আমার ছোট্ট একটা ইয়াদই চাই। এটা মনে হচ্ছে আমার ছোট ইয়াদ। মায়ের কথায় ঘোর কাটে ইয়াদের। এখনও শিহরণ কাটেনি তার। ছেলের মুখের দিকে তাকিয়ে ছোট ঠোঁটের স্পর্শ দেয়, আবার কেঁদে ওঠে। এটা সুখের প্রাপ্তির কান্না। মায়ের কোলে দিয়ে আবার এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আমার ওয়াইফ কেমন আছে? নার্স কিছু বলতে যাবেন, তার আগে ইয়াদ ফের প্রশ্নের তীর এগিয়ে দেয়। কি হলো বলুন, আমার স্ত্রী কেমন আছে? শান্ত হন মিস্টার ইয়াদ, ঘাবড়াবেন না, আপনার স্ত্রী একদম সুস্থ আছেন। একটু পর বেডে দেওয়া হবে, তখন দেখা করে নিয়েন। ফুস করে একটা নিঃশ্বাস বের হয়ে এলো ইয়াদের বুক থেকে। অনেক শান্তি লাগছে তার। চোখ বন্ধ করে মনে মনে হাজারো শুকরিয়া জানায় আল্লাহর দরবারে। তারপরে এগিয়ে যায় ছেলের কাছে, আবার কোলে তুলে নেয়। মনের আনন্দ সব একসাথে জড়ো হয়ে ছেলের কানে কানে আজান দেয় সুমিষ্ট কণ্ঠে। ছেলেকে কোলে নিয়ে ইয়াদ এগিয়ে গেল তিতিলের বেডের কাছে। ক্লান্ত হয়ে মেয়েটা চোখ বন্ধ করে শুয়ে আছে বিছানায়। তার বিশ্বাসই হচ্ছে না তার ছোট তিতিল আরেকটা ছোট্ট বাচ্চার জন্ম দিয়েছে। ছেলের দিকে তাকিয়ে প্রাণ ভরে হাসল সে। পা টিপে বেডের কাছে গিয়ে তিতিলের বুকের সাথে মিশিয়ে রাখলো ছেলেকে। তারপর তোয়ালে ভালো করে মুড়ে দিয়ে ফিসফিস কণ্ঠে বলল, তোমার আম্মু এখন ঘুমাচ্ছে, একটু বিরক্ত করো না। ইয়াদের কণ্ঠ পেয়ে তিতিল চোখ খুলল। ক্লান্ত ভরা মুখটায় একচিত্তে হাসি ফুটে উঠল। তিতিলকে দেখে ইয়াদ তার দিকে ঝুঁকে তিতিলের কপালে চুমু দিল, বেশ সময় নিয়ে সমস্ত গভীরতার সংমিশ্রণে। তারপর পাশের চেয়ারে বসে তিতিলের হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমাকে ধন্যবাদ তিতিল, এত যুদ্ধ করে আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার দেওয়ার জন্য, আমার জন্য এতটা কষ্ট করে এত কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য, আমার অস্তিত্বকে আমার সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ তাআলার পরে তোমায় অসংখ্য ধন্যবাদ তিতিল পাখি। ইয়াদের এমন পাগলামি সম্পূর্ণ কথায় দরজার সামনে থেকে রাহেলা আর ইনা হেসে ওঠে। তারপর ভেতরে প্রবেশ না করে চলে যায়। হিমা আরফিনের সাথে বাজারে গিয়েছে বাচ্চার জিনিসপত্র আনতে। ইনা খুশিতে কেঁদে দিয়েছিল। রাহেলা বেগম ইনার পাশে এসে বসলেন। মা, এবার তোরাও আমাকে আরেকটা নাতি দেখার সুযোগ করে দে। মায়ের এহেন কথায় লজ্জা মাখা রূপে হাসল ইনা। তিতিল ছেলের দিকে তাকালো। ইয়াদ ঝুঁকে মাথায় চুমু খেলো। ইশারায় ইয়াদকে তার কাছে যেতে বললে ইয়াদ উঠে তার দিকে বেশ ঝুঁকে গেল। তিতিল আলতো করে ইয়াদের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। পাল্টা ইয়াদও সে চুম্বন ফিরিয়ে দিল ওষ্ঠে। ইয়াদের দায়িত্ব যেন এখন আরও বেড়েছে। ছেলে, স্ত্রী, অফিস সামলিয়ে নাজেহাল অবস্থা। সংসারের দায়িত্ব এখন সব তার আর তিতিলের ওপর। ইয়াদ তার বাবার ছবির দিকে তাকিয়ে আছে। বাবা, দায়িত্ব বুঝি এতটা কঠিন? কই, আগে তো বুঝতে পারিনি। যখন তুমি বেঁচে ছিলে তখন তো এত কিছু নিয়ে আমি ভাবতে হতো না, কিন্তু দেখো আমিও এখন বাবা হয়েছি। আমার ইরফাতের এখন 5 বছর চলছে। এখন সব দায়িত্ব আমার ওপর। এখন আমি বুঝতে পারি প্রতিটি বাবার উপর কতটা কঠিন দায়িত্ব থাকে। বাবা সব দায়িত্ব সামলাতে সামলাতে না আমি ক্লান্ত হয়ে যাই, তবে যখন নিজের স্ত্রী বাচ্চাকে খুশি দেখি তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। আবার নতুন উদ্যোগে দায়িত্ব সামলাতে শক্তি পাই অদ্ভুতভাবে। বাবা, এখন তোমায় খুব মিস করি। দেখো তোমার মতো আম্মুও ফেলে চলে গেল আমায়। যখন তোমাদের কথা মনে হয় তখন ইরফাতের দিকে তাকালে ক্ষততে যেন মলম লাগানো হয়। আমি সুখে আছি। তিতিল এগিয়ে এলো স্বামীর দিকে, কাঁধে হাত রেখে বলল, দুনিয়ার নিয়ম এটা,
তোমাকে আমাকে সবাইকে যেতে হবে, আর দুনিয়া চলবে তার নিজের নিয়মে। এখানে কারোর জন্য কিছু থেমে থাকবে না। পিছন ফিরে তিতিলকে জড়িয়ে ধরল বুকের সাথে। না, এখন একটু প্রশান্তির হাওয়া পাচ্ছে সে, প্রাণ ভরে নিঃশ্বাস নিতেও পারছে। ইরফাত এখন বেশ দুষ্টুমি করে। হিমার বিয়ে হয়েছে আজ 3 দিন। ইনার 1 বছরের একটা বাচ্চা আছে। সুখের সংসার তাদের। বোনকে বিদায় দিয়ে ইয়াদের যেন বেশ কষ্ট লাগছে। দম বন্ধ হয়ে আসছিল বলে বুঝি ব্যালকনিতে হাওয়া খেতে গিয়েছে। হিমা সবার ছোট ছিল বলে আদরটাও বুঝি বেশি করতো সবাই। কিন্তু সেই ছোট বোন এখন অন্য কারো ঘরের লক্ষ্মী। ইয়াদ নিঃশ্বাস ফেলে দেয়, তপ্ত নিঃশ্বাস। তিতিল পিছন থেকে জড়িয়ে ধরল ইয়াদকে। ইয়াদ চোখ বন্ধ করে তিতিলের স্পর্শ অনুভব করলো। মেয়েটা যেন তার দুঃখ কষ্ট নিঃশেষের এক মারাত্মক ঔষধ। কষ্ট পাচ্ছ? তোমায় হ্যাপি করে দেই। জবাব না দিয়ে ইয়াদ তিতিলের হাতের ওপর হাত রাখে, তারপর মুখোমুখি করে দাঁড় করিয়ে কপাল থেকে চুল সরিয়ে দেয়। মৃদু আওয়াজে বলে, কিভাবে শুনি? কি হলো? তিতিল ইশারা করে তার কাছে আসার জন্য। ইয়াদ ভেবেছে চুমু দেবে, তাই চোখ বন্ধ করে মুখ এগিয়ে দেয় তিতিলের দিকে। কিন্তু তিতিল তার অনুমান ভুল করে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমি বোধ করছি আপনার আরেকটা অস্তিত্বের। ইয়াদের চোখগুলি খুলে যায়। ফুস করে নিঃশ্বাস ফেলে হেসে ওঠে সে। তিতিলের দিকে তাকিয়ে তার বাহুতে ধরে অস্থির গলায় জিজ্ঞেস করে, মানে? মানে আমার মনে হচ্ছে আপনার আরেকটা অস্তিত্ব আসতে চলেছে, আর আপনি দ্বিতীয়বারের মতো বাবা ডাক শুনতে যাচ্ছেন। ইয়াদ সেদিনের মতো খুশিতে কেঁদে দিল। শক্ত করে জড়িয়ে ধরল তিতিলকে। প্রশান্তির এক ঝাঁক হাওয়া তার হৃদয়কে শীতল করে দিচ্ছে। ইয়াদ বেশ বুঝতে পারছে দুনিয়াতে দিন এভাবেই কাটবে, সুখের উল্টো পিঠে দুঃখ, আর দুঃখের পরে প্রশান্তি। দুনিয়া ক্রমশ যেতে থাকবেই। বসন্তের সময় চলে পুরো দমে। শীতের রুক্ষ শুষ্কতা দূরে ঠেলে সব দিক সবুজ হতে শুরু করে দিয়েছে। হিম হাওয়া বইছে। জানলার ধারে বসে আছে তিতিল। সেদিনের দিনগুলি সতেজ লাগছে এখনও। এই বারান্দায় কতই না কান্না করেছিল ইয়াদ তাকে পাওয়ার জন্য। জড়িয়ে ধরে বাচ্চাদের মতো চিৎকার করে কেঁদেছিল। তার চিৎকারে চারপাশ স্তব্ধ হয়ে গিয়েছিল একদম। দরজার ওপাশে সেও তো কেঁদেছিল নীরবে। ইয়াদের সেই কান্নার কথা মনে হলে এখনও তিতিলের শরীর কাঁটা দিয়ে ওঠে। চোখ ভিজে উঠছে তার। বুকের ভেতরটা হাহাকার করছে শূন্যতায়। বুকের বাপাসটা চিনচিন ব্যথা করছে তার। দম বন্ধ হয়ে আসছে তার। তাদের পরিপূর্ণ ভালোবাসাগুলি সজীব হতে শুরু করেছে কিনা। তিতিলের ভেতরটা প্রবল কনকনে শীতে হাড় কাঁপার মতো কাঁপছে। চোখ বন্ধ করতেই টিপটিপ করে পানি গড়িয়ে পড়ল। সেদিনই না তারা বৃষ্টিতে ভিজল। তারা এখনও মনে আছে ইয়াদের সেই শরীর হিম করা প্রথম ওষ্ঠের স্পর্শ। অন্তরটা আবার ডুকরে কেঁদে ওঠে তার। চোখ বন্ধ করে বুকে হাত রাখল তিতিল। এই তো ইয়াদকে অনুভব করতে পারছে সে। দাদুমি, ও দাদুমি। ইশাতের কথায় চোখের পানি লুকানোর চেষ্টা করলো সে। ইয়াতের এই ছেলেটা তাকে একটু কাঁদতে দেখলে অস্থির হয়ে যায়। দাদুমি, তুমি আবার কান্না করছিলে এখানে দাঁড়িয়ে? তিতিল গালে ভাঁজ পড়া চামড়া নিয়ে খানিক হাসে। না দাদু শোনা, দাদা ভাইয়ের কথা মনে পড়ছিল। আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। তুমি না বলো আমাকে দেখতে একদম দাদা ভাইয়ের মতো? দেখো, তুমি এই বাগান বাড়িতে আসো বলে হবু বউকে রেখে এখানে পড়ে আছি। তিনি ওদিকে রেগে লাল। তাড়াতাড়ি খেয়ে নাও, আমি ওর সাথে দেখা করতে যাব। দাদু শোনা, তুই যাস না, আমি আসছি। একটু একা অনুভব করতে দে ওকে। তাড়াতাড়ি করবে কিন্তু। বলে ঈশাত তিতিলের কপালে চুমু খেয়ে চলে গেল। তিতিল আবার জানালার ওপারে শূন্যে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। ইয়াদ, আমার কৈশোরের ভালোবাসা, তোমাকে ছাড়া আমার 7টা বসন্ত পার হয়ে গিয়েছে। তোমাকে এখনও অনুভব করতে পারি আমি। এখনও চোখ বুঝলে তোমায় দেখি, নাক টানলে এখনও তোমার ঘ্রাণ পাই। দেখো, এখনও পাচ্ছি। ইয়াদ, বলতে না এই বাগান বাড়িতে তোমার দাদু অপেক্ষা করতেন ওনার স্বামীর জন্য। এখানে ওনাদের কত ভালোবাসা লেগে আছে। যখন বলছিলে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, কিন্তু আমি তো আর জানতাম না এটা আমার ভাগ্যেও লেখা ছিল। দেখো কি আশ্চর্য ব্যাপার, এখানে আমাদের ভালোবাসাও লেগে আছে আনাচে কানাচে। যেদিকে তাকাচ্ছি তোমাকে দেখতে পাচ্ছি। আমি, তুমি, আমাদের 2 ছেলে মেয়ে কতটা আনন্দময় সময় কাটিয়েছে এখানে। আর মজার ব্যাপার কি জানো, দাদুর মতো আমিও এখানে তোমার জন্য অপেক্ষা করি। জানো ইয়াদ, দাদুর মতো আমিও এখানে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব। আর মজার ব্যাপার কি জানো, তুমি যেমন দাদুকে সঙ্গ দিতে, তোমার নাতি ঈশারটাও না এখন আমার সঙ্গ দেয়। দেখো কত কাকতালীয় মজার ব্যাপার। ঈশারটা ইচ্ছা করে এমন করে যাতে তোমার জন্য এত কষ্ট না পাই।
দুনিয়া কেমন ক্রমবর্ধমান তাই না ইয়াদ, জীবনটা আসলে জটিল এক চক্রের মতো ইয়াদ, তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না ইয়াদ, তোমার অপেক্ষার প্রহর গুনছে তোমার তিতিল পাখি। তিতিল একা একাই বিড়বিড় করে তপ্ত নিঃশ্বাস ঝেড়ে ফেলে। ভেতরের শূন্যতাটাও কেমন সতেজ লাগছে তার, শূন্যতার হাহাকার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে দ্রুত বেগে। ভেতরের চিনচিন ব্যথাটা কেমন নিঃশ্বাস আটকে দিচ্ছে তার। চোখের কালো ফ্রেমের চশমাটা খুলে ঝাপসা হওয়া, চোখের পানিটা মুছে আকাশের দিকে তাকালো, বিড়বিড় করে বলল, আমার সবটা জুড়ে আজ তুমি, আহ আমার ভালোবাসা, আমার ইশক। তিতিল আবার আওড়ালো, এই তো আমার ইশক জুড়ে সবটাই তুমি, আমার ইয়াদ, আমার কৈশোরের ভালোবাসা, আমার ইশক। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই। প্লিজ বিনিময়ে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থেকে আমাদের উৎসাহ করবেন। ধন্যবাদ সকলকে, অনেক ভালো থাকবেন। নতুন বাংলাদেশে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম।